আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, চলে আসলাম খুব কষ্ট নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। দেখলাম মীর কাসেম আলীর ছেলে আরমান সাহেবের ঘটনা। দেখলাম যে গোলাম আজমের ছেলে আজমি ভাইয়ের সেই করুণ কাহিনী। তাঁরা আটটা বছর আয়নাঘরের সেলে আবদ্ধ ছিল। কত কষ্ট তারা স্বীকার করেছে। তারা গরিব, দরিদ্র, হতদরিদ্র ফ্যামিলির সন্তান ছিল না। অথচ তারা করুণভাবে সেখানে দিনাতিপাত করেছে। খাবার পায়নি ভালোভাবে। আবার তাদেরকে অমানসিক নির্যাতন চালানো হয়েছে আটটা বছর। আজমি ভাইয়ের স্ত্রীটা তো গত বছর অন্য জায়গাতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। কি তার মনের অবস্থা একবার খেয়াল করুন। সম্মানিত উপস্থিতি, স্বৈরশাসন চালাতে গিয়ে শেখ হাসিনা আটটা বছর তাদের জীবন থেকে কেড়ে নিয়েছে। উপর্যুপরি তাদেরকে অত্যাচার নির্যাতন করেছে। তাদের ২ জনার পিতাকেই হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা দোয়া করব এবং কামনা করব পরবর্তীতে আর কোনোদিন এই বাংলার জমিনে যেন এমন শাসকের স্থান না হয়। এমনইভাবে নিরপরাধ নির্দোষ মানুষকে আবদ্ধ করে আয়না ঘরের নাম দিয়ে টর্চার সেলে ঢুকিয়ে অত্যাচার নির্যাতন যেন না করতে পারে। আর আল্লাহ তাআলা তাদের উপরে এই জুলুমের বিচার আরোপিত করুক, তাদেরকে ধ্বংস করে দিক, তাদেরকে আস্তা করে নিক্ষেপ করুক। আল্লাহ তাআলা আমাদের এই দেশকে স্বাধীন করুক ভারতের আগ্রাসন থেকে। ভারতের কর্তৃত্ব আমাদের দেশের উপরে যেন না থাকে, এই দোয়া করছি। আর সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।